নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বিকেলে বাচ্চাদের নিয়ে একটু হাঁটতে বেরোলাম। দেখলাম এখন আমাদের কমিউনিটির প্লেগ্রাউন্ডে স্প্রিংকলার দিয়ে জল দেওয়া হচ্ছে। আমাদের সেন্ট্রাল ভ্যালিতে প্রচন্ড হাওয়া দেয়, এত স্ট্রং হাওয়া দেয় যে ঠিক করে হাঁটাও যায় না। মাঝে মাঝে আমার মনে হয় আমাদের দেশের কালবৈশাখীর মতন। মিষ্টুকে তো ধরে রাখতে হচ্ছে, না হলে হয়তো উড়েই যাবে। আমাদের কমিউনিটিতে বেশ কয়েকটা রিজার্ভিয়ারও আছে, যেটাতে বৃষ্টির জল হারভেস্ট করা হয়। শীতকালে সাধারণত এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু এই বছর এত দেরি হয়ে গেল, এখনো ভালো করে বৃষ্টি শুরু হয়নি। আর এখানে এত ড্রাই ওয়েদার যে এটাই কারণ হয়ে ওঠে ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ারের। আপনারা তো এখন নিশ্চয়ই খবরে দেখছেন যে লস অ্যাঞ্জেলেসের কি অবস্থা। মাইলের পর মাইল কত হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আমার ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েক মাস আগে আমাদের বাড়ির পাশেই কত বড় একটা ওয়াইল্ড ফায়ার হয়ে গেল। আর কিছুদিন আগে বিকালে হাঁটতে বেরিয়ে দেখি আবার পাহাড়ের উপরে আগুন। আর বাড়ির উপর দিয়ে ঘন ঘন হেলিকপ্টার যাওয়ার আওয়াজে আগেই সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আশেপাশে। দেখুন পাহাড়ের উপরটা কেমন দাউ দাউ করে জ্বলছে। সারা পাহাড় জুড়ে দেখুন শুধুই হলুদ ঘাস, আর এর উপরে হাওয়া দিলে আর দেখতে হবে না, কিছুক্ষণেই পুরো আগুনটা ছড়িয়ে যাবে। এই জন্য হেলিকপ্টার দিয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে আগুনটাকে কন্ট্রোল করার। এলেতে তো আপনারা দেখছেনই কি বিভৎস আগুন লেগেছে। কত লোকের স্বপ্নের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, আর কত জানপ্রাণের হানি হলো। এই অল্প সময়তেই তো আপনারা দেখছেন যে কতগুলো হেলিকপ্টার এখানে বারে বারে জল দিয়ে এই আগুনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আজকে হাওয়ার জোরটা অত বেশি না, তাই আগুন অত ছড়াতে পারেনি। অনেক সময় আমাদের এখানে কন্ট্রোলড ওয়েতেও আগুন লাগানো হয়, যাতে কোনোদিন ওয়াইল্ড ফায়ার হলে আগুন বেশি ছড়িয়ে না যায়। এই শীতকালে দেখতে দেখতেই সন্ধে হয়ে যায়। অনেকদিন ধরেই ভাবছিলাম গোন্দ আর ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাবো। উপকরণগুলো সব এনে রেখেছি, কিন্তু আজ বানাবো কাল বানাবো করে বানানোই হচ্ছিল না। আজকে ভাবলাম বানিয়েই ফেলি। এখানে আমি একটা প্যানে 2 টেবিল চামচ মতন ঘি নিলাম। ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে এটাতে আমি গোন্দ ভেজে নেব। গোন্দ হচ্ছে এডিবল গাম। এখানে দেশি মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। গোন্দকে ভালো করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। গোন্দের কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে। আমার শাশুড়ি মার আর্থারাইটিস আছে, তখন মাঝে মাঝেই খুব জয়েন্ট পেন হয়, আর তার উপরে উনি চিকেন মাটন ডিম কিছুই খান না, তখন প্রোটিন পাবে কোথার থেকে। তখন ওনার জন্য আমি এই গোন্দ ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়েছিলাম। এই লাড্ডুগুলো হেলদি তো আছেই, তার সাথে সাথে খুব টেস্টিও। এই লাড্ডুটা আমি প্রত্যেক বছর শীতকালে বানাই। গোন্দ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে আমন্ডস, কাজু আর মাখানাও ভেজে নেব। এই যে দেখুন গোন্দ ভাজা হওয়ার পরে এরকম গোল গোল হয়ে যায়। এই যে একটা আপনাদের ফাটিয়েও দেখালাম। গোন্দ কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে হবে, কাঁচা থাকলে চলবে না। বাদামগুলো ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কাজু। কাজুও ভেজে তুলে নিলাম। প্যানে 1 টেবিল চামচ মতন ঘি নিয়ে এবারে মাখানাগুলো ভেজে নিচ্ছি। মাখানা ভাজা হতে হতে সাইডে আমি যেই উপকরণগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে ভেজে নেব কিশমিশ। কিশমিশকে কিন্তু গ্রাইন্ড করব না, এখন ভেজে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। এখানে গ্যাসের আঁচটা খুব লোতে রাখতে হবে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এবারে 3 টেবিল চামচ মতন ঘি নিয়ে সেটাতে আমি ভেজে নেব আটা। এখানে আমি নিয়েছি 1/2 কাপ মতন আটা। গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, লো টু মিডিয়ামে রেখেই আস্তে আস্তে ভাজতে হবে। আমার বাড়িতে এই লাড্ডুগুলো সবার কিন্তু খুব পছন্দের। একটা লাড্ডু আর 1 কাপ দুধ খেয়ে নিলেই ব্রেকফাস্ট ডান। এই লাড্ডুগুলো ল্যাকটেটিং মাদার্সদের জন্য খুব ভালো। মিল্ক প্রোডাকশন আর আফটার ডেলিভারি বডি পেনেও খুব হেল্প করে। এবারে আপনারা কি করে বুঝবেন যে আটা ভালো করে ভাজা হয়েছে? কিছুক্ষণ ভাজা হওয়ার পর সুন্দর সোনালি রং হয়ে যাবে আর আটা ঘি ছাড়তে শুরু করবে। এই যে দেখুন আটা ভালো করে ভাজা হওয়ার পর ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। আটা ভেজে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি 1 কাপ মতন খেজুর গ্রাইন্ড করে নিয়েছি। এবার সামান্য ঘিতে খেজুরকেও ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম আখের গুড়। স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে গুড়কে মেল্ট করে নেব। এই লাড্ডু বানাতে আমি কিন্তু চিনি ব্যবহার করব না, গুড় আর খেজুরের মিষ্টি ইনাফ। সুন্দর গন্ধের জন্য কটা এলাচ পাউডার করে দিয়ে দিলাম। এই যে দেখুন সব উপকরণগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার অল্প অল্প করে গুড় আর খেজুরের মিশ্রণে মিক্স করে নিচ্ছি। এই লাড্ডু রেসিপিটা আমার এক বন্ধু আমার কাছে চেয়েছিল, তার রিকোয়েস্টেই এই রেসিপির ভিডিওটা বানানো।
এখানে আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আমি যখন আমার শাশুড়ি মার জন্য এই লাড্ডুগুলো বানিয়েছি তখন এটাতে মেথিও দিয়েছিলাম। যদি মেথি দেওয়ার থাকে তখন মেথি দানাকে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে মেথি দানাগুলো ব্লেন্ড করে নিতে হবে। আর যেমন আমি অন্যান্য উপকরণগুলো ঘিতে ভেজেছি সেইভাবেই ভেজে নিতে হবে। মেথির লাড্ডু জয়েন্ট পেনের জন্য খুবই উপকারী। এই যে গরম গরম থাকতে থাকতে আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। এই এতগুলো মিশ্রণে অলমোস্ট 40 থেকে 50টা লাড্ডু হয়ে যাবে। আমার হাতে বেশ গরম ছ্যাঁকাও লাগছে, কিন্তু লাড্ডুগুলো গরম থাকতে থাকতেই পাকাতে হবে। একবার ঠান্ডা হয়ে গেলে লাড্ডু পাকানো যাবে না। এই যে দেখুন আমার ড্রাই ফ্রুটস আর গোন্দের লাড্ডু রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এবারে আমি সব লাড্ডুগুলোকে একটা এয়ারটাইট গ্লাস জারে ভরে নিচ্ছি। ময়েশ্চার না লাগলে কিন্তু এই লাড্ডুগুলো অনেকদিনই ভালো থাকে। এই হেলদি লাড্ডুগুলো আপনারাও প্লিজ ট্রাই করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে রবিবার, আর এখন আমরা চলে এসেছি আমার এক বন্ধুর বাড়িতে। ও আজকে তার বাড়িতে কন্যা পূজা করছে। আজকে কন্যা পূজা তো হবেই, তার সাথে ও আজকে ওর বাড়িতে একটা পার্টিও অর্গানাইজ করছে। আজকের পার্টিটা হাওয়াইয়ান থিমে হবে। আমরা ওর বাড়ির খুব কাছে থাকি, তাই আজকে আমরা সবার প্রথমেই পৌঁছে গেছি। ওর বাড়িতে যখনই পার্টি হয় আয়োজনটা কিন্তু দারুণ থাকে। এই টেবিলটাতে অর্গানাইজ করা হয়েছে কটন ক্যান্ডি মেশিন আর শেভড আইসের মেশিন। দেখুন কত রকমের ফ্লেভারের ও সিরাপও এনে রেখেছে। মিষ্টু তো এটা দেখেই এক্সাইটেড। আজকে বাচ্চাদের তো পোয়া 12। প্রত্যেকটা স্টেশনের ডেকোরেশনটা দেখেছেন কি সুন্দরভাবে করেছো। এই বিভিন্ন থিম অর্গানাইজ করতে আমার বন্ধুর কিন্তু খুব ভালো লাগে। শেভড আইস, কটন ক্যান্ডি, এগুলো তো হয়ে গেল ছোট বাচ্চাদের জন্য। আমাদের বড়দের জন্য ও বানিয়েছিল ভার্জিন পিনাকোলাডা, ওটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে পার্টির থিম অনুযায়ী আমাদের সবাইকেও বলে রেখেছিল ফ্লোরাল ড্রেস পরে আসতে, তাই আজকে আমি এই ফ্লোরাল হলুদ ড্রেসটা পরে এসেছি। এই দেখুন এখানেও সবার জন্য এই স্কার্টস গুলোর ব্যবস্থা করেছে। তার সাথে এই চুলে লাগানোর জন্য ফুলের ক্লিপস, মালা, আরো অনেক কিছু। নিচের 2 বাস্কেটে আছে হাওয়াইয়ান স্টাইল চিপস। ও যেই কোনো আয়োজনই হোক প্রিপারেশনের কোনো খামতি রাখে না। আমাদের ক্যালিফোর্নিয়ার ইনফেমাস জিনিস হলো এখানকার জোরদার হাওয়া। এখানে এই পাতাগুলোকে উড়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য ওই পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। জানি না বাইরে কতক্ষণ থাকা যাবে। আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে। আমরা এসে অনেকক্ষণ হয়ে গেল। আস্তে আস্তে এবার অন্যান্য বন্ধুরাও চলে আসছে। এবারে সব বাচ্চা মেয়েদের পুজোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। দেখুন আমার বন্ধু পুজোর থালাটা কত সুন্দর করে সাজিয়েছে। রিসেন্টলি আমার এক বন্ধুর মা বাবাও ইন্ডিয়া থেকে এসেছেন। ওই যে দেখুন, এখানে আসলে মা বাবারা ওনাদের বয়সী সঙ্গী না পেলে খুব বোর হন। এই আমার শ্বশুর শাশুড়ির কথাই ধরে নিন, ওনারা আগে এখানে 2 বার এসেছেন, কিন্তু এখানে বাংলায় কথা বলার লোকের খুব অভাব, তাই ওনারা এখানে বেশ বোর হয়ে যেতেন। এখন সেই ভয়ে আর ডাকলেও আসতে চায় না। এই যে দেখুন আমার বন্ধু এখানে কন্যা পূজা শুরু করে দিয়েছে। এটা অনেকটা আমাদের দুর্গাপুজোর কুমারী পুজোর মতন। তবে হ্যাঁ, এখানে অবাঙালি স্টাইলটা আমাদের বাঙালি স্টাইল থেকে কিছুটা আলাদা। ছোট ছোট বাচ্চা মেয়েরাও পুজোটা খুব আগ্রহ ভরেই করছে। এখানে প্রথমে আমার বন্ধু ছোট ছোট কুমারীদের দুধ দিয়ে আর জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে। এইবারে সবাই সুন্দরভাবে আসনে বসে পড়েছে, এক এক করে পুজো শুরু করছে। এখানে বাচ্চাদেরকে যেমন যেমন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তেমনি তেমনি ওরা খুব সুন্দরভাবেই করছে। কিছুদিন আগে ওর বাড়িতে সত্যনারায়ণ পুজোও ছিল, কিন্তু জানেন তো আমাদের এখানে উইকেন্ডসগুলো উইকডেজ থেকেও বেশি ব্যস্ততায় কাটে, স্পেশালি শনিবারটা। যতক্ষণে আমরা ওর বাড়িতে পৌঁছেছি ততক্ষণে পুজো অলরেডি ডান হয়ে গেছিল। সেই দিন পুজোটা তো অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু প্রসাদটা ভালোই পেয়েছি। এই পুজোতে গমের ঘাসও লাগে। এই টবগুলো দেখুন গমের ঘাসের গাছ। প্রথমে আমি ভেবেছিলাম ওই গাছগুলো নিজে বীজ ফেলে করেছে, কিন্তু ওকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে স্টোর থেকেই এনেছে। এখন এখানে মোটামুটি খুঁজলে সবকিছুই পাওয়া যায়। এখন তো প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে। আমার শ্বশুর শাশুড়িও এখন তাদের দলবলের সাথে সেখানে গেছে। এইবারের মহাকুম্ভ মেলা তো 144 বছর বাদে হচ্ছে। এখন সেখানে যেতে পারাও ভাগ্যের ব্যাপার। লাস্ট ইয়ারটা ওনাদের বেশ ভালো তীর্থ করেই কাটলো। প্রথমে মায়াপুর, পুরী, 4 ধাম, আর এইবারে মহাকুম্ভ মেলা। আমাদের তো চাইলেও উপায় নেই, এত দূরে যে থাকি। এইসবের জন্য ভাগ্য আর সঙ্গ দুটোই দরকার। বাচ্চাদেরকে পুজোর জন্য যেমন যেমন করতে বলা হচ্ছে
তেমনি তারা কি সুন্দরভাবে করছেও। আমার মতে বাচ্চাদের ছোটবেলা থেকেই নিজের কালচার একটু একটু জানা উচিত। সেইগুলো শেখানো অ্যাজ আ প্যারেন্টস আমাদেরই দায়িত্ব। পুজোটা বেশ সুন্দরভাবেই হয়ে গেছে। এবারে শুরু হবে আমাদের হাওয়াইয়ান পার্টি। বাচ্চারা দেখুন খুব খুশি, তারাও কিন্তু খুব ভালোবেসেই পুজোটা করলো। এখানে আমার বন্ধুরা ব্যস্ত বাচ্চাদের জন্য কটন ক্যান্ডিস আর শেভড আইস বানাতে। বাচ্চারা যেটা খুব এনজয় করেছে। দেখতেই পারছেন যে আমরা পুরো হাওয়াইয়ান গেটআপে রেডি। আরেকদিকে ছেলেরা বসে আড্ডা দিচ্ছে। এটা যেহেতু হাওয়াইয়ান পার্টি, তাই অ্যাপেটাইজারে বিভিন্ন ধরনের ফ্রুটসও রাখা আছে। এদিকে আমরা আমাদের পিনাকোলাডাস এনজয় করছি। আমার বন্ধু এটা দারুণ বানিয়েছে। পার্টিতে এত সুন্দর সবাই সেজে আছে, ছবি তো তুলতেই হবে। গল্প করতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে খাওয়া দাওয়ার ভিডিও করতে আমি ভুলেই গেছি। কিন্তু যা ছবি তুলেছিলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ডিনারে ছিল পোকে প্ল্যাটার, কুসকুস স্যালাড, ফালাফল উইথ হামাস, পাওভাজি, ভেজ পোলাও, সাবুদানা খিচুড়ি আর ডেজার্টে ছিল হোমমেড আইসক্রিমস। আয়োজনে কোনো ত্রুটি ছিল না। খাওয়া দাওয়ার পর বাচ্চারাও ফুল ফর্মে চলে এসেছে। এখানে ওরা বেশ ভালোই নাচানাচি শুরু করে দিয়েছে। আজকে সন্ধেটা আমাদের এইভাবে কাটলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।